এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। ছোলা আর মটর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা। আমি তাতে কি উপকরণ লাগছে, এতে আমি দেব 1 টুকরো আদা, 4টি কাঁচা লঙ্কা পাকা আর কাঁচা, 1টি রসুন, 1টি পেঁয়াজ, 1টি টমেটো। এই উপকরণ দিয়ে আমি ছোলাটাকে সিদ্ধ করে নেব। এই ছোলার সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর আদা, এই সব উপকরণ আমি সিদ্ধ করে নেব। ছোলার সাথে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সিদ্ধ করেছিলাম, সেটা আমি মিক্সিং জারে পেস্ট করেছি। দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপরে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেব। তেলটি আমার গরম হয়ে গেছে, এতে ফোড়ন দেব দারচিনি 1 টুকরো, দিয়ে দেবো 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এতে সামান্য হলুদ গুঁড়ো দেব, সামান্য একটু লবণ দেব, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এটার মধ্যে অ্যাড করে দেব। সেটাকে ভালো করে আমি নাড়িয়ে ফেলে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এতে শুকনো কিছু মশলার গুঁড়ো দেব। দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো যে মটর আর ছোলা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এতে দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢেকে রেখে দেব। রান্নাটি আমার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব একটি পাত্রে।